চিঠিটা লেখা হয়েছে বাবা হিসেবে, তার একমাত্র ছেলে মারা গেছে পিডি ফ্লুইডে কন্টামিনেশনের জন্য। হ্যাঁ, চিঠিতে মাইক্রোবায়োলজি রিপোর্টের উল্লেখ আছে। শুধু উল্লেখ নয়, আমি টেস্ট রিপোর্টের জেরক্স পর্যন্ত দিয়ে দিয়েছি। ঠিক আছে, অতি পাপা সাফ হয়ে যাবে। আচ্ছা, অনেকটা হালকা লাগছে বুঝলি, অন্তত একটা তো কিছু করা গেল। বড্ড খারাপ লাগছিল, অপরাধী লাগছিল নিজেকে। মানে তুই না থাকলে এটা হতো না, সম্ভবই হতো না। বন্ধুর জন্য এটুকু করবো না? তোর সঙ্গে আমার কতদিনের বন্ধুত্ব বলতো? হ্যাঁ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাদের কাগজের যা ওয়াইড সার্কুলেশন, আর চিঠিপত্র বিভাগটা এত পপুলার জানিস। একবার চিঠিটা পাবলিশ হোক না, তারপরে দেখবি একটা সেন্সেশন পড়ে গেছে। কি ব্যাপার, তোমাকে বেশ নিশ্চিন্ত দেখাচ্ছে? ওদিকে তো যা হবার তা হয়ে গেল। তুমি কার কথা বলছো বলো তো? ও হরি, তুমি তাও ভুলে গেলে? তোমার বাবা যা জেদ ধরেছিলেন তা তো শেষ পর্যন্ত করে ছাড়লেন। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, এইভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? সেদিন তো হাসপাতালে গিয়ে ডাক্তারের সঙ্গে খুব হম্বিতম্বি করে এলে। হ্যাঁ, শেষ পর্যন্ত ওই থুতো বুড়ো তো আমার ঘাড়েই চাপলো। মেয়েও তো সুস্থ হয়ে ফিরছে। হ্যাঁ দেখো জ্যোতি, আমি কিন্তু বাবাকে পরিষ্কার বলে দেবো, এই বাড়িতে থাকা চলবে না। ইমিডিয়েট মেয়েকে নিয়ে অন্যত্র ব্যবস্থা করতে হবে, ঠিক আছে তো? এই না হলে ফেরিওয়ালার বুদ্ধি। দেখো 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 জ্যোতি, তুমি কিন্তু আমার ওই প্রফেশন তুলে কথা বলবে না। সেলস রিপ্রেজেন্টেটিভকে ফেরিওয়ালা বলে তুমি কিন্তু আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে না। ওই তো হলো, তেলাপিয়ার ইংরেজি নাম আমেরিকান কই। আচ্ছা, তুমি যে বলছো বাবাকে আর বোনকে সেপারেট করে দেবে, তাহলে অসুবিধাটা কার হবে শুনি? এই যে দোকানপাট, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, রেশন তোলা, আমার নানা রকম ফাইফরমাস কাটা, এগুলো কে করবে? হ্যাঁ সবই বুঝতে পারছি, কিন্তু দেখো জ্যোতি, বাবা বা মালার যে শারীরিক অবস্থা, ওরা তো আর কাজ করতে পারবে না। বোঝা, সে বোঝা হয়ে থাকবে, যাকে বলে লাইবিলিটিস। লাইবিলিটিস? হ্যাঁ। তাহলে কি এই বাড়িতে ঝি আর রাধুনির কাজগুলো আমি করব? আর ওদিকে তো সাবান গড়িয়ে যাবে, আমি তার কোনো খোঁজ রাখতে পারবো না। সাবান গড়িয়ে যাবে মানে? আরে বাবা, ঠিকই তো রাখতেই হবে, কাপড় কাচা, বাসন মাজার জন্য। এটা তো তার আন্ডারে। কাকে দিয়েছি রাজার পাঠ? হ্যাঁ? কি তোমার বুদ্ধির বহর! সাবান মানে সোপ। সাবান মানে সোপ নয়, বলো সাবানের ইংরেজি সোপ। ওই হলো। হ্যাঁ, ওই হলো। শোনো, আমি ডেলি সোপের কথা বলেছি, মেগা সিরিয়াল। আমার তো রিক্রিয়েশন বলতে ওইটুকুই। আরে বাবা, তাই বলো? তাই তো বলছি এতক্ষণ ধরে। শোনো, তোমাকে একটা কথা আমি স্পষ্ট বলে দিচ্ছি, তুমি ওই বুড়োকে স্পষ্ট জানিয়ে দেবে, তিনি যদি অ্যাক্টিভ হয়ে এই বাড়িতে ঢুকতে পারেন ঢুকবেন, অথবা একজন শক্ত সমর্থ ফুল টাইমারের পয়সা দিতে হবে। এবার উনি কোনটা মেনে নেবেন সেটা উনি স্পষ্ট জানিয়ে দেবেন। হ্যাঁ, বোঝাপড়া তো একটা করতেই হবে। দেখো, বাবার মেয়েকে বসিয়ে আমি সারা জীবন তার খাওয়াতে পারবো না। হাসপাতালের কেবিনে এতদিন আরামে কাটিয়ে গেল, এখন যদি বলে আমার পয়সা নেই, সেটা তো অন্তত আমি বিশ্বাস করব না। গুড মর্নিং। এসো এসো, তো অপারেশন। হ্যাঁ বাবারে, আমি তো একটু টেনশনে আছি, আমি তাই জন্য সকাল সকাল চলে এলাম। সব ঠিকঠাক, সব রেডি? সমস্ত রেডি আছে। ওকে। 9টায় অপারেশন। 9টায়? তুমি কি একবার দেখা করে আসবে? হ্যাঁ, আমি একটু মালার সঙ্গে দেখা করে আসি। জানো, ও নিশ্চয়ই খুব টেনশনে আছে। ন্যাচারালি। বাবাই তো ওর জীবনের সব থেকে বড় সম্বল। সেই বাবাকে পাশের টেবিলে অপারেশন করা হবে। ও মাই গড। মানুষটি বড় ভালো। মেসোমশাই তো বড্ড ভালো মানুষ, খুব ভালো মানুষ, আর মেয়েকে এত ভালোবাসেন। আর পাশাপাশি তার ছেলেকে দেখো দেখো, স্বার্থ মানুষকে কোথায় নামিয়ে নিয়ে যায়। একদিকে ভুবনবাবু,
আর একদিকে নির্বাণ লাহিড়ী আর থাক ওই না এসব অতনুর কথা মতো। এখন। আমি তো ঠিক, দেখা হ্যাঁ করে তুমি আসি। এসো, আমি যা। এগোচ্ছি। I'll see you soon. আচ্ছা ঠিক করে বলুন তো, আর কতদিন লাগবে? কালকে হতে পারে, অথবা নাও হতে পারে। মানে এ কি হেয়ালি মার্কা কথা বলছে? দেখুন, এভাবে বলা ছাড়া আমার আর উপায় নেই। আপনি কিন্তু পাল্টি খাচ্ছেন। ঠিক আছে, মানে মানে আপনি কথা ঠিক রাখছেন না, অথচ অথচ কি? অথচ টাকার বেলা কোনো কনসিডার করছেন না। দেখুন, টাকার খোটা দেবেন না, এটা যথেষ্ট ঝামেলার কাজ। একটু এদিক ওদিক হলে আমি ঝামেলায় জড়িয়ে যেতে পারি। কিন্তু একটা নির্দিষ্ট সময় তো আমাকে জানানো দরকার নাকি? দোষ, আপনার দ্বারা কোনো কাজই হবে না, আপনি একটা ক্যালাস। দেখুন, এভাবে একদম কথা বলবেন না। আপনার যদি মনে হয় আমাকে দিয়ে হবে না, তাহলে আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন মানে? হ্যাঁ, আমি যে টাকা দিচ্ছি তার কি হবে? হতে যখন দিচ্ছে না তখন আবার কি হবে? পেস্ট টিউব থেকে একবার বেরিয়ে গেলে তাকে আর ঢোকানো যায় না। ঠিক আছে, আমি 2 দিন সময় নিচ্ছি, মনে হয় তার মধ্যে হয়ে যাবে। এখনো মনে হয়? আচ্ছা দিদা, তোমার ফলতার বাড়ির পাশেই নদী না? হ্যাঁ, মস্ত নদী। আর সেই নদীতে না কি সুন্দর বাহারি সব নৌকো ঘুরে বেড়ায়, তাদের উপর গয়না পরা জানিস। আর সেই জন্যে ওই নৌকোগুলোকে বলে গয়নার নৌকো। বাহ, খুব সুন্দর নাম তো। তোমার বাগানে ফুল ফোটে? হ্যাঁ, অনেক ফুল ফোটে। জবা, টগর, রঙ্গন, তারপরে কাঠচাঁপা, শিউলি, গন্ধরাজ, অনেক অনেক ফুল। আর কি সুন্দর প্রজাপতি, মৌমাছি সব ঘুরে বেড়ায়। জানিস দিদি ভাই, ভোরবেলায় যখন পাতায় পাতায় শিশিরের ফোঁটাগুলো পড়ে থাকে, কি সুন্দর যে দেখতে লাগে, তোকে আমি কি বলবো দিদি ভাই। আমরা সকলে ভালো হয়ে গেলে তোমার ফলতার বাড়িতে পিকনিক করতে যাব। হ্যাঁ, নিশ্চয়ই যাবি। আমি সব সময় ভাবি জানিস, আমরা আমরা 4 জনে ওই ফলতার বাড়িতে বেড়াতে গেছি, আমরা ওখানে রয়েছি, আর তুই আর ওই টিকলি দিদি ভাই দুজনে না প্রজাপতি ধরার জন্যে ছুটোছুটি করছিস, কত খেলা করছিস। আর আমরা 4 জনে হাতে হাত ধরে ওই নদীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি। কেমন আছেন? ভালো। আচ্ছা, আমার হাজবেন্ড কাল এসেছিল? কই না তো, আমি দেখিনি তো। না, কাল একবার করিডোরে দেখলাম বলে মনে হলো। আপনি ওনার কথা সবসময় ভাবেন তো, তাই হয়তো। আমি ভাবি না, ওই ভাবে। তবে আমার কথা নয়, আমার গয়নার কথা। আপনি তো ভল্টের চাবি এমন জায়গায় রেখেছেন যে উনি খোঁজই পাবেন না। তা ঠিক। আচ্ছা, যদি উনি খোঁজ পেয়ে যান? হুম, সেটা কিছুতেই সম্ভব না। কিন্তু এভাবে জোর দিয়ে আপনি কি করে বলছেন? কারণ লুকোনোর জায়গাটা অদ্ভুত, তাই। অদ্ভুত মানে বাড়ির মধ্যেই তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ির মধ্যেই। তবে তবে এই যে শোনো, শোনো না ভাই, একটু আমার কাছে একটু এসো না। যাচ্ছি যাচ্ছি, একটু শান্তিতে যে কথা বলবো তার জন্য। আপনি প্লিজ একটু যান, মাসিমার বোধহয় কোনো অসুবিধে হচ্ছে। এই তুই এখানে কি হচ্ছিস? যা যা, তোর বেড়ে যা।
কি বলছেন? বলছি একটু ডাক্তারবাবুকে বলবে, গত 2 দিন ধরে রাতে আমার মোটে ঘুম হচ্ছে না। তা রাতে ঘুম হচ্ছে না তো এখন ঘুমোন। দুপুরবেলায় তো একেবারেই ঘুমোতে পারবো না। তাহলে জেগে থাকুন। আচ্ছা, কোনো কারণে কি তোমার মেজাজটা খারাপ? ঠিক আছে, রাতে ঘুমে ট্যাবলেট দিয়ে দেবো। না, ও ট্যাবলেট খেলেও আমার ঘুম হবে না। আচ্ছা, আমি ডাক্তারবাবুকে বলে দেবো। তার চাইতে একটা কাজ করো না ভাই, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। না না, আমার এখন অনেক কাজ আছে। আচ্ছা চালাই বললাম তো। টুকি, শুলি আবার ফিরে এসেছে। মাম্মি, শুলি আমায় ডাকছে। মাম্মি, শুলি আমায় ডাকছে। মাম্মা, শুলি আমায় ডাকছে। মাম্মা, শুলি, 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 শুলি। step, step, step. Hurry up, hurry up. চোখ বন্ধ। শুনি, শুনি। শিউলি,
হ্যাঁ, নির্মল লাহিড়ী বলছি। না, এখন সম্ভব নয়, আমি ব্যস্ত আছি। আপনি পরে ফোন করুন, আফটার লাঞ্চ। না না, এখন কথা বলা যাবে না। শুনুন, আমার চেম্বারে এখন কোনো বাইরের লাইন দেবেন না তো। আসতে পারি? আমি ব্যস্ত আছি, আপনি পরে আসুন। আমার কথাটা খুব জরুরি। কি জরুরি কথা? আমি কি একটু বুঝতে পারি? আমি বসুন। থ্যাঙ্কস। আপনার জরুরি ব্যাপারটা খুব প্রিসাইজলি বলবেন, কেননা সময় আমার বেশি নেই। আপনি তো আগেই বলেছেন আপনি ব্যস্ত আছেন, আমি আপনার বেশি সময় নেব না। আচ্ছা, আপনি কি জানেন বা শুনেছেন যে হসপিটালের ডায়ালিসিস মেশিনগুলো খারাপ হয়ে গেছে? মানে ভর্তি পেশেন্টদেরও ডায়ালিসিস দেওয়া যাচ্ছে না। শুনেছি। শুনেছেন মানে জানেন আপনি? না, মানে আমি পার্সোনালি দেখিনি, দেখা হয়ে ওঠেনি, তবে রিপোর্ট পেয়েছি। কে রিপোর্ট করেছেন আপনাকে? বোধহয় সুপার, মানে রিটেন কিছু নয়, ভার্বালি জানিয়েছেন। বোধহয় ভার্বালি জানিয়েছে? দেখুন, আপনি কিন্তু ব্যাপারটাকে অযথা লেংদি করে তুলছেন। দেখুন, আগে ডায়ালিসিস মেশিনগুলো সম্পর্কে রিপোর্ট অ্যান্ড রিমার্ক আমি কালেক্ট করেছি। কেন কালেক্ট করেছেন? ঘটনাটা জানার জন্যে। কোন ঘটনা? এই মেশিনগুলো এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল কি করে? তা কি জানতে পারলেন? ওয়েল, মেশিন আর তার ডিসপোজেবলস নিয়ে কস্ট ছিল প্রায় 55 lakhs, আর এটা খুব চট করে স্যাংশন হয়ে গিয়েছিল। দ্যাট ওয়াজ ডিউ টু মি। আমার অ্যাপ্রুভাল ছিল বলেই হেলথ ডিপার্টমেন্ট ওটা তাড়াতাড়ি স্যাংশন করে দিয়েছিল। ওখানে আমার বন্ধু আছে, সরোজ সান্যাল। সবই ঠিক আছে, তবে মেশিনগুলো যেখানে বসানো হলো সেখানকার ওয়্যারিং চেক করা হলো না। মেশিনগুলোর জন্য 4টে এসি দরকার, সেটাও বসানো হলো না। আই এম সরি, আপনাকে একটু সময় দিতেই হবে আমার কথাগুলো শোনার জন্য। কিন্তু ক্যারি অন। তারপরে হেলথ ডিপার্টমেন্টের বড় বড় কর্তাদের ডেকে, মন্ত্রীদের ডেকে ধুমধাম করে ইনঅগারেট করে মেশিনগুলো চালু করে দেওয়া হলো। আপনি ঠিক কি বলতে এসেছেন মিস সেন? দেখুন, নিছক স্টেটমেন্ট শোনার ইচ্ছে বা সময় আমার নেই। আসল কথাটা বলুন। ডক্টর লাহিড়ী, ট্রায়ালের সময় কিন্তু এই মেশিনগুলো আওয়াজ করছিল, এখনো করছে, আরো বেড়েছে। তাতে কিছু আসে যায় না। যায় আসে না আপনার? না, ওই মেশিনগুলোর ভেতরে ইনবিল্ট ভোল্টেজ স্টেবিলাইজার লাগানো আছে। এখন আমাদের ডায়ার ক্রাইসিস, মেশিনগুলোকে যে করে হোক চালু রাখতে হবে। যদি মেশিনগুলো পুড়ে যায়? যাবে যাবে কি হবে? বড় জোর একটা এনকোয়ারি আসবে, নাও আসতে পারে। আবার দিন 15-এর মধ্যে 50 লাখ টাকা স্যাংশন হয়ে যাবে এবং 6টা মেশিনের রিকোয়ারমেন্ট কোম্পানির কাছে যাবে। বাহ, আমি সত্যিই জানতাম না 55 লক্ষ টাকার মূল্য আপনার কাছে এত কম। কোনো মূল্যই আমি বেশি বলে ভাবি না, ভাবতে পারি না। এটা আমার প্রিন্সিপাল। প্রিন্সিপাল? প্রিন্সিপাল কথাটা তো পজিটিভ অর্থে ব্যবহার হয় বলে জানতাম। মনের মূল্য আপনার কাছে কতখানি? মানে